আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো আমাদের হাঁসের বাচ্চাগুলাকে পুকুরে ছেড়ে দিব। যেহেতু আমরা হাঁসের বাচ্চাগুলাকে পুকুরে ছেড়ে দিব, তাই নেট দিয়ে একটা ঘর বানিয়ে নিয়েছি যাতে বাচ্চাগুলা এদিক ওইদিক চলে না যেতে পারে। যেহেতু আমাদের পুকুরটা বড়, পাশাপাশি আমাদের যে বড় হাঁসগুলা রয়েছে সেগুলা যেন বাচ্চাগুলাকে না মারতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের বাচ্চাগুলাকে একটা ক্যারেটের মাধ্যমে পুকুরের পাড়ে নিয়ে গেছি। যেহেতু বাচ্চাগুলা বাড়িতে আবদ্ধ অবস্থায় ছিল, সেহেতু বাচ্চাগুলার শরীরে ময়লা লেগে আছে। আমাদের হাঁসের বাচ্চাগুলার বয়স বর্তমানে ১ মাস এবং আমরা ১ মাস যাবৎ ব্রয়লারের ফিড খাওয়াচ্ছি। এখন থেকে বাচ্চাগুলাকে ব্রয়লারের ফিড দিব না। এখন থেকে বাচ্চাগুলাকে ধানের কুড়া, পাশাপাশি ভুসি এবং ধান খাইয়ে অভ্যাস করব। পুকুরের যেহেতু মুক্ত অবস্থায় হাঁসগুলা পালন করব, তাই পুকুরের যে খাবার আছে সেগুলাও খেয়ে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলা পুকুরে ছাড়ার পর এগুলা স্বাচ্ছন্দ্যে সাঁতার কাটতেছে। আপনাদেরকে আমরা আগের একটা ভিডিওতে বলেছিলাম আমরা হাঁস পালন করি নাই। যেহেতু এবারই প্রথম হাঁসের বাচ্চা কিনেছি এবং তা পালন করতেছি, তাই যদি বুঝি যে এটা লাভজনক তাহলে বেশি পরিমাণে পালন করার চেষ্টা করব। আপনাদেরকে আমরা সবসময় একটা কথা বলে থাকি, যে কোনো জিনিস পালন করার ক্ষেত্রে সেগুলো অল্প পরিমাণে পালন করার চেষ্টা করবেন এবং যদি বুঝেন যে এটা লাভজনক সেক্ষেত্রে বড় পরিসরে করতে পারেন। না বুঝে কখনো বড় পরিসরে খামার করিয়েন না। আপনাদেরকে আমরা সবসময় সঠিক এবং সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের গ্রামীণ এগ্রোর ভিডিও দেখে আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি উপকৃত হয় সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। কারণ নতুন কোনো উদ্যোক্তা যদি যে কোনো খামার করে প্রথমে লসের সম্মুখীন হয় তাহলে তার মনোবল নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে সে খামারের সেক্টরে আসতে চায় না। আমাদের এই হাঁসের বাচ্চাগুলাকে কখন কি খাবার দিচ্ছি এবং কিভাবে যত্ন নিচ্ছি সেগুলা আপনাদের মধ্যে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব। তাই যদি আমাদের ভিডিওগুলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গ্রামীণ এগ্রোর পাশে থাকবেন। যেহেতু আমরা হাঁসের বাচ্চাগুলাকে পানিতে ছেড়ে দিয়েছি, তাই প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, অর্থাৎ সকালবেলা পানিতে নিয়ে আসতে হবে এবং বিকালবেলা তা পানি থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে। আসসালামু আলাইকুম।